ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। অনেকদিন ছাদে আসা হয় না। ছাদে আসা হয় না বলতে সেই ড্রাগন ফল তোমাদেরকে দেখাবো বলেছিলাম, যে প্রথম থেকে শেষ পর্যন্ত, যে ফুল ফোটা পর্যন্ত, কিন্তু সে দেখাতে পারিনি। কারণ কদিন ধরে সেই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ চলছিল, সেই জায়গায় ব্যস্ত ছিল। আর সকালে একটু ফ্রি হয়েছি, তাই ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। চোখ মুখ ধুয়েই চলে এসেছি। তোরা মারামারি করছিস নাকি? সবাই স্কুলে চলে যাচ্ছে। মায়ের স্কুল খুলবে আবার কদিন বাদে। ড্রাগন গাছটা ছাদ ছুঁয়ে গেছে, কত দূর উঠেছে। এটা হলো আগের ফল, যেগুলোকে আমি পরাগ মিলন করিয়েছিলাম বাপের বাড়ি থেকে এসে, সেই ফলগুলো সেই ফলগুলো। আর যে নতুন হয়েছিল সে ছোটো ছোটো ফুটকি সেইগুলো এই ফুল ফুটবে। এখনও ফোটার সময় হয়নি, এখনও 2-3 দিন যাবে মনে হয়। আর এই একটা ফুল নষ্ট হয়ে গেছে, লাল হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। এই যে এই ডালটায় 2টো ফুল হয়েছে। এই ডালটাতে 2টো ফুল হয়েছিল, কিন্তু একটা লাল হয়ে গেছে। আমি জানি ওটা নষ্ট হয়ে যাবে। ওই একটা ফল। এই গাছটা পুরানো গাছ বলে অনেকগুলো ফুল এসেছে। এখানে গোড়ার দিকেও এসেছিল, কিন্তু সে থাকিনি। ওদের টুলটা ঠাকুর দোকানে দিয়ে আসতে হবে। আগে ছোলাটা খেয়ে না, তারপর আমি আবার কিশমিশ দিয়ে দিই, ওই খেজুর দিচ্ছি। তোমার জলটা খেয়ে নিয়ে, কিন্তু না, ও জল তোমার খেতে হবে না, ওতে জিরে টিরে দেওয়া আছে না। তাহলে মেয়ের বাবাকে টিফিন দিয়ে আমি ফুচকা করছিলাম। ফুচকা করে সবে এসেছে, ফুচকা বানানো কমপ্লিট। এবার ফুচকাগুলো এতে নেব, প্লাস্টিকের ভরে রাখবো, রেখে আর কাজ করবো। ফুচকার ডিব্বা কমপ্লিট, এখানে থাকতেই আমি এবার দেখছি বাটির সামনে চলে যাই। হ্যাঁ, ময়ূরী মশারিটা নামিয়ে দিয়ে গেছে মনে হয়, আবার গুছাতে হবে। এখন পুঁই শাক কাটতে দিয়ে এসে দুপুরে কি রান্না হবে তাই বাগানের মধ্যে ঢুকছি, একটু শাক পাতা তোলার জন্য। পাঁচিলের বাইরে একটা কলমি শাক, ওই পুঁই শাকের পাতার সঙ্গে কলমি শাকটাগুলো দিয়ে। এখানে একটা কাঁচ দেখছি, কিন্তু ওটা শাক তুলে নি। আজকে দুপুরে রান্নার জন্য এই যে শাক তুলে নিয়ে এসে, কত কলমি শাক হয়েছে এই বাগানে, কত কলমি শাক, কি গরম। শাক তোলা কমপ্লিট হয়ে গেছে। ও পড়ে যাসনি। অবশেষে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে শাক ভাজা আর এই পুঁই শাক আলুর তরকারি।